আমি রাসূলকে লা আরদ, আমাকে রাজি খুশি করাতে পারবে না। আমি রাজি খুশি হব না আমার একটা উম্মত যদি জাহান্নামে দেখতে পাই, তখন আল্লাহ পাক বলবেন বন্ধু আপনি সুপারিশ করতেই থাকেন, করতেই থাকেন, আপনার সুপারিশ মঞ্জুর করো তো আপনার গুনাহগার উম্মত গুলিকে জাহান্নাম থেকে বের করে আমি জান্নাতে পৌঁছতেই থাকবো, পৌঁছতেই থাকবো, পৌঁছতেই থাকবো। আপনি বলতেই থাকবেন আমি পৌঁছতেই থাকবো। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। যে নবী আমাদের সুপারিশ করবে কিয়ামতের দিন আর জাহান্নাম থেকে বের করে জান্নাতে পৌঁছে দেবে, যে নবী বলবেন একটা গুনাহগার উম্মত জাহান্নামে থাকলে আমি খুশি নয়, রাজি নয়, সেই নবীর পক্ষে থাকো। ছেলেরা, মা বোনেরা, যদি ঈমান বাঁচাতে চাও, আমাদের ঈমান দুর্বল হয়ে গেছে, একদম শেষ হয়ে গেছে, শেষের দিকে। নবী আজ অমুক অমুক ব্যক্তিকে আজ আমরা সমর্থন করছি, অমুক আজহারি, অমুক আজহারি, কোন আজহারি বা ঝারি কিচ্ছু বুঝি না। আমি তো রাসূলকে বুঝি, মুস্তাফাকে বুঝি, যার উপর ঈমান এনেছি। যে নবী আমাদের, কোন নবী আমাদের সুপারিশ করবেন না, মুখ ফিরিয়ে নেবে, অন্য নবীরাও মুখ ফিরিয়ে নেবে। সেদিন নবী বলবেন আনা লাহা, আনা লাহা, আনা লাহা, আয় আমার কাছে আয়, আমি তোদের সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। সেই নবীর পক্ষে থাকো, সেই নবী করতে থাকো, নবীর পক্ষে থাকবে। রাজি আছো তো? কারা কারা রাজি আছেন নবীর পক্ষে থাকবেন? হাত উঁচু করে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন। জোরে বলি আমিন।